আজকে আমি লাভ এবং ক্ষতির অঙ্কগুলো করাচ্ছি, যেগুলো কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষায় পড়েছে। প্রথম প্রশ্ন, এক ব্যক্তি 15 টাকায় 12টি ডিম ক্রয় করে এবং 14 টাকায় 10টি ডিম বিক্রয় করে। লাভ বা ক্ষতি কত? প্রথমে কস্ট প্রাইস, সেলিং প্রাইস। 15 এদিকে লিখবে 12, 14 এদিকে লিখবে 10। কোনাকুনি গুণ, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা। 15 এবং 10 গুণ করলে কত হয়? 150। 150 আমি এখানে বসাবো না, বসাবো হলো এই দিকে। আমরা এখানেই ভুল করি। 14, এরপর 14 আর 12 গুণ করলে কত হয়? 14 আর 12 গুণ করলে 168, এটা বসাবো এই দিকে। হয়েছে? তাহলে 150 টাকায় কিনে 168 টাকায় যদি বিক্রয় করি, তাহলে কি হচ্ছে? লাভ হচ্ছে। কত টাকা? 18 টাকা। 168 থেকে 50 বিয়োগ করো, দেখো 18 হবে। তাহলে 150 টাকা লাভ হচ্ছে কত? 18 গুণিত 100। 0 0, 5 2 10, 5 3 15, 3 6 18, 6 2 12%। ঠিক আছে? সবসময় মনে রাখবে এই 15-এর সঙ্গে 10 গুণ করে এই দিকে বসাবো, 14-এর সঙ্গে 12 গুণ করে এই দিকে বসাবো। ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন, কোনো দ্রব্যের মূল্য 15% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি দ্রব্যটি 2 কিলোগ্রাম বেশি পান 30 টাকায়। দ্রব্যটির প্রকৃত মূল্য কত? এই কোশ্চেনটা আমি দুটো নিয়মে করাচ্ছি। দেখো, প্রথমে 15% হ্রাস মানে কত? 15/85, তাই না? গুণিত করবে 2 কিলোগ্রাম বেশি পায় 30 টাকায়। 30টা উপরে লিখবে, নিচে 2, গুণ করো। 2 15, 30, 5 3 15, 5 17, 85। 3 15 কত হয়? 45/17। এটাই অ্যান্সার। ঠিক আছে? 15% হ্রাস মানে কি? 15/85। আর 2 কিলোগ্রাম বেশি পান 30 টাকায়, 30/2। ঠিক আছে? কাটাকাটি যদি করা হয় হচ্ছে 45/17। এটা অ্যান্সার। এটা তোমরা আর একটা নিয়মে করতে পারো যদি এটা কারো অসুবিধা হয়। দেখো করাচ্ছি। এদিকে লিখবে সব সময়, লেখো সেলিং প্রাইস। সেলিং প্রাইস। তাহলে দেখো 15% মানে কত? 15% মানে 15/100 করো। 5 3 15, 5 20 100, মানে 20 টাকায় যদি ক্রয় মূল্য হয়, 20 টাকা যদি ক্রয় মূল্য হয় এবং আমি যদি 17 টাকায় বিক্রি করি, তাহলে 3 টাকা আমার লস হচ্ছে। 20 টাকায় কিনে 17 টাকায় বিক্রয় করলে 3 টাকা লস হচ্ছে। মনে রাখবে সেলিং প্রাইজের অপোজিট হয় কস্ট প্রাইস। 17 20। দেখো এখানে কোশ্চেনে বলেছে দ্রব্যটি 2 কিলোগ্রাম বেশি পান। এখানে দেখো 17 ছিল, 20 হয়েছে, তাহলে কত বেশি হয়েছে? 2 বেশি। কত? 3 বেশি হয়েছে। আর এখানে কত বেশি হয়েছে? 2। 3 = 2। 1 = কত? 2/3। আর এই দিকেরটা সবসময় হয় প্রকৃত মূল্য। কি হয়? প্রকৃত মূল্য।
আর 17 সমান সমান কত হয়? 17 দুগুণী 34/3। তাহলে দেখো 34/3। আর দেখো টাকাটা ছিল 30 টাকা, এই 30টা সবসময় এই উপরে বসাবে 30। তাহলে দেখো, তাহলে 30 গুণিত, এটাকে উল্টে দাও, 3/34। 3 17, 2 17 34, 2 15 30। তাহলে 3 15 45 কত হয়? 17 ছিল, 45/17। একই অ্যান্সার আসছে। যেভাবে খুশি তোমরা সেভাবে করতে পারো। ঠিক আছে। 3 নাম্বার প্রশ্ন। এক অসৎ ব্যবসায়ী 6% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়, তখন ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত? দেখো 6% মানে কত? 2 3 6, 2 50, 100। ক্ষতি হচ্ছে মানে 50 টাকায় কিনেছে, 50 টাকায় কিনেছে, 50 টাকায় কিনেছে, আর 3 টাকা ক্ষতি হচ্ছে মানে কত? সেলিং প্রাইস কত? 47। 50 টাকায় কিনে যদি আমি 47 টাকায় বিক্রি করি, তাহলে আমার 3 টাকা লস হচ্ছে। এরপর বলেছে কিন্তু দ্রব্যটি পরিমাণের 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়। 1 কিলোগ্রাম কত? মানে 1000 গ্রাম। বলছে যখন বিক্রি করছে বলছে আমি 1000 গ্রাম দিচ্ছি, কিন্তু ওই ব্যক্তি দিচ্ছে কত? 900। বিক্রি করার সময় বলছে 1000 দিচ্ছি, কিন্তু দিচ্ছে কত? 900। তাহলে দেখো, 1 2 3 শূন্য কাটা, 1 2 3 শূন্য কাটা, তাহলে এখানে কত হয়? 5 9 45, আর এদিক হচ্ছে 47। তাহলে দেখো 45 টাকায় কিনে যদি 47 টাকায় বিক্রয় করে, তাহলে কি হচ্ছে? লাভ হচ্ছে। 45 টাকায় কিনে 47 টাকা বিক্রি করছে, বা লাভ হচ্ছে। কত লাভ হচ্ছে? 2 লাভ হচ্ছে। 47 থেকে 45 বিয়োগ করো, 2 গুণিত 100। 5 20 100, 5 9 45। তাহলে কত হয়? 20 দুগুণী 40, 40/9, 40। 4 9 36, 4 4 পূর্ণ 4-এর 9%। 4 পূর্ণ 4-এর 9%। তাহলে এটা কি? লাভ। ঠিক আছে। 4 নম্বর কোশ্চেন। এক অসৎ ব্যবসায়ী 20% ক্ষতিতে আম বিক্রয় করে, কিন্তু পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে 720 গ্রাম দেয়, তখন ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত? দেখো সেম অঙ্ক। 20% মানে কত? 20/100, 0 0, 2 1 2, 2 5 10। ঠিক আছে। তাহলে দেখো, এখানে লেখো কস্ট প্রাইস, এদিকে লেখো সেলিং প্রাইস। 20% ক্ষতি মানে 5 টাকায় কিনে 4 টাকায় যদি বিক্রয় করে, তাহলে 1 টাকা ক্ষতি হচ্ছে। 5 টাকায় কিনে 4 টাকায়, 5 টাকায় কিনেছে আর 4 টাকায় বিক্রি করেছে, তাহলে কত ক্ষতি হচ্ছে? 1 টাকা। তাহলে 1 টাকা ক্ষতি বলেছে। এ বলেছে 1 কিলোগ্রামের পরিবর্তে, 1 কিলোগ্রাম মানে কত? 1000। সে বিক্রি করার সময় বলছে আমি 1000 দিচ্ছি, 1 কিলোগ্রামের পরিবর্তে 720 গ্রাম দেয়, আর দিচ্ছে কত? 720। কালারে করো, 0 0, 5 20 100, 5 20 100,
4 18 72, 2 9 18, 2 10 20। তাহলে এখানে থাকলো 9 আর এখানে হলো 10। তাহলে 9 টাকায় কিনেছে, বিক্রি করছে কত? 10 টাকায়। 9 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করেছে, মানে কত লাভ হয়েছে? তা লাভ হয়েছে কত? লাভ হয়েছে 1 টাকা। তাহলে 9 উপরে 1 গুণিত 100, এটা কত হয়? তাহলে 11 পূর্ণ 1 9%। দেখো পরের প্রশ্ন। এক ব্যক্তি একটি বই 8% ক্ষতিতে বিক্রি করে। বইটি 120 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 7% লাভ হতো। বইটির ক্রয় মূল্য কত? এই অঙ্কটা অত ভজঘট নিয়মে না করে শর্ট ট্রিকে করাই ভালো। যেরকম দেখো 120 টাকা বেশি মূল্যে, যখনই এটা থাকবে আর কস্ট প্রাইস যখনই বের করতে বলবে, কি করবে? 120 গুণিত 100 করবে। আর দেখো 7% লাভ, 8% ক্ষতি। লাভ আর ক্ষতি যখন থাকবে, মানে প্লাস আর মাইনাস যখন থাকবে, লাভ আর ক্ষতি, লাভ আর কি রয়েছে? ক্ষতি। তখন কি হবে? লাভ ক্ষতি থাকলে যদি প্লাস আর মাইনাস থাকে তখন সবসময় এই দুটো যোগ হবে। 8 আর 7 যোগ করলে কত হয়? 15। 5 3 15, 5 20 100, 3 4 12, 4 20 80। ঠিক আছে। আর এই দুটো যদি লাভ লাভ থাকতো তখন কি হতো? বিয়োগ হতো। লাভ ক্ষতি যখনই হবে তখনই কি হবে? যোগ হবে। এর পরের প্রশ্ন। এক ব্যক্তি একটি দ্রব্য 15% লাভে বিক্রয় করে। দ্রব্যটি আরও 120 টাকা বেশি মূল্যে দ্রব্যটি বিক্রয় করলে 20% লাভ হতো। দ্রব্যটির বিক্রয় মূল্য কত? এই অঙ্কটাও আমরা শর্ট ট্রিকে করব। কীরকম? সেলিং প্রাইস বের করতে বলেছে। 120 টাকা বেশি, তাহলে 120 লেখো। আর 15% লাভ মানে কত? 115 করবে। 115। আর লাভ আর লাভ 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 রয়েছে বলেছি, লাভ লাভ থাকলে বিয়োগ হবে, ক্ষতি ক্ষতি থাকলেও বিয়োগ হতো। লাভ লাভ রয়েছে, বিয়োগ হবে। তাহলে 20 থেকে 15 বাদ গেলে কত থাকে? 5। তাহলে 5 2 10, 5 3 15। এটা গুণ করলে কত হচ্ছে? 2 7 6, আর এই শূন্যটা। বিক্রয় মূল্য এত টাকা। ঠিক আছে। 7 অঙ্কটা। এক ব্যক্তি দুটি চেয়ার 1250 টাকায় কিনলো। একটি চেয়ার 5% ক্ষতিতে, অপরটি 20% লাভে বিক্রয় করলো। মোটের উপর লাভ বা ক্ষতি হয় না, তবে চেয়ার দুটির ক্রয় মূল্য কত? দেখো এই প্রশ্নটা বহু পরীক্ষায় পড়েছে। 5% ক্ষতিতে, 5%, তারপর 20%। বলছে লাভ, কোনো মোটের উপর লাভ বা ক্ষতি হয় না। লাভ বা ক্ষতি হয় না মানে জিরো, জিরো। তাহলে এটার সঙ্গে এটা সবসময় মাইনাস হয়। তাহলে এদিকে হবে 20, এদিকে কত? 5। তাহলে 5 4 20, 5 1 5। তাহলে বলি চেয়ার দুটির ক্রয় মূল্য কত? তাহলে প্রথম চেয়ারটি ক্রয় মূল্য, ফার্স্ট চেয়ারটি ক্রয় মূল্য কত হচ্ছে? প্রথমটা কত? 4, 4। আর এই দুটো যোগ করলে 4 আর 5 যোগ করলে কত হয়? 5। 4/5 গুণিত 1250। 5 2 10, 5 5 25, 0, 4 25 100, 1000 টাকা। প্রথমটা হচ্ছে 1000, আর সেকেন্ডটা কত? সেকেন্ডে কত? 1/5 গুণিত 1250। একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। 5 2 10,
5 5 25 শূন্য 250 টাকা। আর ইচ্ছা না হলে করো না তোমরা, কিন্তু প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো তাহলে 1000 প্রথমটার দাম আর দ্বিতীয়টার দাম কত? 250 টাকা। 8 দেখো, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো বলেছে এ একটি ঘোড়া বিকে 10% ক্ষতিতে এবং বি ওই ঘোড়াটি সিকে 20% ক্ষতিতে বিক্রয় করে। যদি সির ক্রয় মূল্য 1440 টাকা হয়, তবে এ ঘোড়াটি কত টাকায় কিনেছিল? দেখো করো এ বি সি। এ 100, এ বিকে 10% ক্ষতিতে, মানে এ বিকে দেয় 10% ক্ষতিতে, মানে 10% ক্ষতি মানে কত? 110% মানে কত? 90। আর এই বি কী করেছে? এই 90 টাকা কী করেছে? সিকে 20% ক্ষতিতে। তাহলে 90-এর 20% কত হয়? দেখো 18। তাহলে 90 থেকে 18 বাদ গেলে কত থাকে? 72। তাহলে এ দিয়েছে বিকে 10% ক্ষতিতে, এ 100 টাকায় কিনলে বিকে দিয়েছে 90 টাকায়। আর বি এই টাকাটা, এটা কী করছে? 90 টাকা, এ সিকে 20% ক্ষতিতে, মানে 72 টাকায় বিক্রয় করেছে। বলছে সি এর ক্রয় মূল্য 1440। সি এর ক্রয় মূল্য কত? 1440। তাহলে 72 সঙ্গে কত গুণ করলে 1440 হয়? 20। হ্যাঁ, বলেছে এ ঘোড়াটি কত টাকায় কিনেছিল? তাহলে এ কত? 100। তাহলে এর সাথে 20 গুণ করেছিল, তাহলে এর সাথেও 20 গুণ করো। কত হচ্ছে? 2000। তাহলে এটাই অ্যান্সার। বুঝলে? এ 10% ক্ষতিতে, এ ধরে নাও 100, 10% ক্ষতি মানে 90 বিকে দিয়েছে। বি আবার কী করেছে? সিকে দিয়েছে 20% ক্ষতিতে। 90-এর 20% মানে কত? 72। তাহলে এই 72 সমান সমান কত? কী বলেছে? সি সমান ক্রয় মূল্য 11440। তাহলে 72 সমান সমান 1440। 72 সঙ্গে 20 গুণ করলে 1440 হয়। হ্যাঁ, তাহলে এ বের করতে বলেছে, তাহলে এর সঙ্গে 20 গুণ করবো, 2000 হয়। ঠিক আছে, এর সাথে 20 গুণ করেছি, মানে এর সাথেও 20 গুণ করতে হবে, 2000 টাকা। দেখো সেম প্রশ্ন। দেখো এটা, এ একটি দ্রব্য বিকে 15% লাভে, বি এটা হবে বি ওই দ্রব্যটি সিকে 10% ক্ষতিতে বিক্রয় করে। সি এর ক্রয় মূল্য 207, এর ক্রয় মূল্য কত? সেম লেখো, এ বি সি। এ লেখো 100, বিকে দিচ্ছে 15% লাভে, মানে কত? 115। এবার বি আবার সিকে কী করছে? 10% ক্ষতিতে। তাহলে 115 10% কত হয়? ক্ষতি করলে 103.5। কীভাবে হচ্ছে? দেখো 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 তোমরা একবার দেখো। 115 কত? 115-র 10%। দেখো কীভাবে হচ্ছে। 0 0, 5 2 10, 5 2 10, 5 3 15। তাহলে 23-কে 2 দিয়ে ভাগ করে কত হয়? 2 1-কে 2, 2 1-কে 2, 2 5 10, 11.5। তাহলে 115 থেকে 11.5 বাদ দাও, কত হচ্ছে? 5 আর 5 10, 2, 2 আর 3 5, 1 1 মিলে গেল 0, 1, 103.5 হচ্ছে না? 103.5। তাহলে দেখো এরপর বলেছে যদি সি
ক্রয় মূল্যর 207 টাকা, সি এর ক্রয় মূল্য কত 207, তাহলে এটা 207 বলেছে, তাহলে 103-এর সঙ্গে কত গুণ করলে 207 হয় 2, 2, তাহলে এর সঙ্গেও 2 গুণ করো, কত হয় 200, তাহলে এর ক্রয় মূল্য কত 200, তাই না, এর ক্রয় মূল্য কত 200। দেখো এর পরের প্রশ্ন, 10% এবং 15% পরপর দুটি ছাড়ের সমতুল্য একক ডিসকাউন্ট কি হবে? এই প্রশ্নগুলো অনেকবার পড়ে পরীক্ষাতে, আমি দুইভাবে করাচ্ছি। দেখো 10% মানে কত, ছাড় দিচ্ছে 10/100, 0 মানে 10 টাকায় কিনে কত টাকায় বিক্রি করছে, এটা কস্ট প্রাইস, এটা সেলিং প্রাইস। দেখো 10 টাকায় কিনে 9 টাকায় বিক্রি করছে, তাহলে 1 টাকা ক্ষতি হচ্ছে কারণ ছাড় বলেছে। তারপর এটা কত 15%, 15% মানে কত 15/100, 5 3 15, 5 20 100, তাহলে 20 টাকায় কিনে 3 টাকা লস, মানে কত 17 টাকা বিক্রি করেছে, তাই তো। তাহলে গুণ করো, এটা একটা গুণ করবে, 200, আর এটা কত হচ্ছে 7 9 63, 7 9 63, আর এটা হলো 6 9 কে 9 9 15, তাহলে কত হলো 200, 200তে কত ছাড় দিচ্ছে 153, মানে 153 থেকে 200 বাদ দাও, কত হচ্ছে 153 থেকে 200 বাদ দাও, কত হচ্ছে 7 47, 47 গুণিত 100, 0 0 0 0, তাহলে কত হচ্ছে কাটাকাটি করলে 2 2 4, 2 3 6, 2 5 10, 23.5%। দেখো এই কোশ্চেনটা তোমরা আর একটাভাবে করতে পারো, দেখো আমি দেখাচ্ছি কীভাবে করতে পারো। দেখো দেখিয়ে দিই, পরীক্ষাতে এই প্রশ্নগুলো অনেকবার করে পড়েছে। দেখো দুটি ছাড়, প্রথমে দিয়েছে 10 ছাড়, ঠিক আছে, তারপর আবার দিয়েছে 15 ছাড়, তাহলে দেখো -10, মাইনাস কেন করেছি, ছাড় দিয়েছে এই জন্যে, -10 -15, আর মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, 10 গুণিত 15/100 করবে। তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 15 আর 10 কত হয় 25, 15 বড়, 15 আগে মাইনাস চিহ্ন বসাও, প্লাস 0 0, 5 2 10, 5 3 15, কত থাকছে 3/2 করো, 2 2 25, 50 -50, প্লাস 2 1 2 3, তাহলে 50 থেকে 3 বাদ দিলে 47, 47/2, আর মাইনাস চিহ্ন, মাইনাস মানে কি ছাড়, 2 2 4, 2 3 6, 2 5 10, তা ছাড় কত, মাইনাস হলে ছাড় কত 23.5%। মাইনাস তুমি দিতেও পারো না দিতেও পারো, কেমন। তারপরের প্রশ্ন, 25%, 20%, 10% ক্রমিক ছাড়ের সমতুল্য একক ডিসকাউন্ট কী হবে? এটাও সেম কোশ্চেন, 25% মানে কত 25/100, 5 5 25, 5 20 100, 5 1 5, 5 4 20, তাহলে কস্ট প্রাইস সেলিং প্রাইস, 4 টাকায় কিনে 3 টাকায় বিক্রি করেছে, 1 টাকা লস,
20 মানে কত? 20/100, 2 1 2, 2 5 10। 5 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করেছে, তাহলে 1 টাকা লস। 10% মানে 10/100, 0 0। 10 টাকায় কিনে 9 টাকায় বিক্রি করেছে, 1 টাকা লস। গুণ করো, 5 10 50, 5 4 20, 5 4 20, এটা হলো 200, এটা হলো 200। আর এটা গুণ করে কত হচ্ছে? 4 3 12, 12 গুণিত 9, 9 2 18, 1 9 1 9 10, 108। তাহলে 200 লেখো, 200 কস্ট প্রাইস, বিক্রয় মূল্য কত? 108। তাহলে কত হচ্ছে? কত লস হচ্ছে? কত ছাড় হচ্ছে? তাহলে 92 গুণিত 100, 0 2 4 8, 2 6 12, 46%। দেখো, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। দুটি দ্রব্য, প্রত্যেকটির ক্রয় মূল্য 2500। বলেছে প্রথম দ্রব্যটি 5% লাভে বিক্রয় করে যদি মোট লাভ 20%। মোট লাভ 20%। তাহলে দ্বিতীয় দ্রব্যটি, এটা হবে দ্বিতীয় দ্রব্যটি কত শতাংশ লাভে, এটা হবে লাভে বিক্রি করেছে। প্রথম দ্রব্যটি 5% লাভে বিক্রি করেছে, তা দ্বিতীয় দ্রব্যটি কত শতাংশ লাভে বিক্রি করেছে, এটা হলো কোশ্চেনটা, এটা হবে। তাহলে দেখো, আমরা জানি P1 P2/2 সমান সমান প্রফিট অ্যান্ড লস। প্রথমটা কত? 5%। P1 প্রথম কত? P1 কত পার্সেন্ট লাভে করেছে? 5%। দ্বিতীয়টি বের করতে বলেছে, বাই 2। আর মোট প্রফিট অ্যান্ড লস কত হয়েছে? 20। তাহলে দেখো, এই জিজ্ঞাসা চিহ্নতে কত বসালে এবং 5-এর সাথে যদি যোগ করি এবং 2 দিয়ে ভাগ করি 20 হবে। তাহলে এখানে যে 5, আচ্ছা আমি যদি এই জিজ্ঞাসা চিহ্ন যদি 35 বসাই আর যদি 2 দিয়ে ভাগ করি, কত হচ্ছে? 35 আর 5 40, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 20। তা 20 হচ্ছে। তা দ্বিতীয়টি কত লাভে বিক্রি করেছে? 35। এখানে 35 বসাতে হয়েছে। কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে দ্বিতীয়টি? 35%। দেখো, এর পরের প্রশ্ন বলেছে অর্পণ একটি বস্তুর উপর ক্রয় মূল্য থেকে 50% বেশি মূল্যে অঙ্কিত করে রাখে। কোনো বস্তুর উপর ক্রয় মূল্যর থেকে 50% বেশি মূল্য অঙ্কিত করে রাখে, তাহলে 10% লাভ পাওয়ার জন্য কত শতাংশ ছাড় দিতে হবে? এটা হলো প্রশ্ন। তাহলে দেখো, এটা লেখো কস্ট প্রাইস, মার্কেট প্রাইস, সেলিং প্রাইস। কস্ট প্রাইস 100, বলছে অঙ্কিত করে রাখে কত? 50% বেশি। তাহলে 100 টাকা যদি কস্ট প্রাইস হয়, 50 টাকা বেশি অঙ্কিত করে রাখে, মানে নিশ্চয়ই এটা 150। এ বলেছে এবং 10% লাভে পাওয়ার জন্য কত শতাংশ ছাড় দিতে হয়? 10% লস। আমরা জানি লাভ এবং লস ডিপেন্ড করে ক্রয় মূল্যের উপর, কস্ট প্রাইজের উপর। তাহলে 100-র 10% লাভ, 100-র 10% লাভ মানে কত হচ্ছে? 110।
110। এবার বলছে 10% লাভ পাওয়ার জন্য কত শতাংশ ছাড় দিতে হবে। আর ছাড়টা আমরা কিসের উপর দিই? সবসময় মার্কেট প্রাইজের উপর ছাড় দিই। তাহলে 0 0 কাটো, তাহলে 15 টাকা মার্কেট প্রাইস, 11 টাকা বিক্রি করছে, মানে কত টাকা ছাড় দিচ্ছে? 4 টাকা, গণিত 100। 5 3 15, 5 20 100, তাহলে 4 20 80/3। এটা কত হয়? এটা করবে, দেখবে 26.66 হবে, মানে কত? 27। ঠিক আছে, এটা অ্যাপ্রোচ, 27 অ্যান্সার হবে, অ্যাপ্রোচ। তাহলে ভিডিওটা এখানে শেষ হলো। একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।